এখন বাজে সন্ধে 6:00। তো এখন আমরা যাচ্ছি একটুখানি এমজি মার্গে। দেখি কি করা যায়। এমজি মার্গটা থেকে এক্সপ্লোর আমরা এখন অবধি করে উঠতে পারিনি। গিয়ে দেখি কী করি না করি দেখাচ্ছি। তো গাইজ, তো আমরা এখন চলে এসেছি কেলিস ক্যাফেতে লাফিং ট্রাই করতে। তো ইয়েলো লাফিং এখানেই দেখলাম। লাফিং আমরা তো জানি না কেমন, এখানে জানতাম যে সিকিমের একটা ওয়ান অফ দ্য ফেমাস একটা ফুড এটা। তো ইয়েলো হয় জানতাম, বাট এখানে অপশান পেলাম, দেখলাম ইয়েলো আর হোয়াইট, আর চিকেন আর মানে ভেজ আর ননভেজ অপশানস থাকে। তো আমরা তো অবভিয়াসলি ননভেজ নিচ্ছি, চিকেন উইথ চিকেন, আর ইয়েলোটাই অর্ডার করলাম, যেটা আমরা দেখেছি ইউটিউব অনেককে অর্ডার দিতে। আর কেলিস ক্যাফেটা এটা হচ্ছে ঠিক একদম এমজি মার্গেই একদম, ঠিক আছে। তো দেখে নাও, এটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো। আগে একটা প্লেট ট্রাই করবো, যদি ভালো লাগে তো আর একটা অর্ডার করবো, কারণ ফার্স্ট টাইম খাচ্ছি, বেকার 2 প্লেট নিয়ে ওয়েস্ট করবো না। এটা হচ্ছে দেখো অ্যাম্বিয়েন্সটা। এটা হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্সটা। লাফিং কিন্তু এসে গেছে, এটাই হচ্ছে লাফিং, চিকেন লাফিং। আচ্ছা, দেখে বুঝতে পারছি না, যায় না, ওটা সুশি টাইপের দেখতে। হ্যাঁ, দেখাও কিরম ভাবে জিনিসটা। হ্যাঁ, ওটা সুশি টাইপের, ঠিক আছে, জাপানিজ যে সুশি হয় ওই টাইপের। এই ওপরে ফিলেটা জানি না কিছু, মেবি হয়তো ময়দার হতে পারে, আর ভেতরে কিন্তু চিকেন দেওয়া আছে, একটু গ্লেজি টাইপের। তো খেয়ে দেখো কেমন লাগে বলো একটুখানি, ফার্স্ট বাইটটা নিয়ে দেখাও। হাউজ দ্য টেস্ট, মানে কেমন খেতে? সো মানে মোমোর মতন কি খেতে? মোমোর যদি কোটিংটা মোটা হয়, আচ্ছা, আর ভেতরে ওটা একটু স্পাইসি, ভালো। ঠিক আছে, মানে রেকমেন্ড করা যাবে কি কেউ আসলে? অথেন্টিক ফুড, একবার ট্রাই করাই যায়। হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে, তো একবার আমিও ট্রাই করে দেখি। তো এই হচ্ছে, দেখে নাও, এই হচ্ছে কিন্তু লাফিং। তুমিও খাও, টেস্ট করো, যদি ভালো লাগে তাহলে অর্ডার করবে। দেখো জিনিসটা, এই ওপরটা দিয়ে একটু দেখাও জিনিসটা, ব্যাপারটা দেখতে পাচ্ছ, ফিলিংসটা ভেতরটা কিরকম, মোটা একটা বাইরে ফ্রাইড চিকেন টাইপের। ফ্রাইড চিকেন খেয়ে দেখি। বাইরের যে কোটিংটা আছে একটু জেলি বেস, ঠিক আছে, একটু জল জলে টাইপের, খেতে পারো। একটা গিফট কেনার ছিল, তো কয়েকজনকে দেওয়ার আছে, আমাদের খুব ক্লোজ যারা রিলেটিভ আছে কয়েকজনকে তো দেওয়ার আছে। তো তাদের জন্য দোকানটা থেকে যে গিফটটা নিয়েছি সেই দোকানে তোমাদের দেখাচ্ছি। আমি তো বলবো, এখানে অনেকগুলো দোকানে দেখলাম, প্রায় সবকটা দোকানে গিফট শপ এখানে দেখা হয়ে গেছে, কিন্তু সব থেকে যদি বলো দাম কম, এই দোকানটা অ্যাটলিস্ট সবকটা আইটেমেরই 50 টাকা করে হলো, 10 টাকা 20 টাকা হলো অন্য দোকানের থেকে কম আছে, ঠিক আছে। তো অনেকটাই চিপে পাবে আর ভালো জিনিসগুলো, ঠিক আছে, দাদা খুবই ভালো। তো দেখে নাও, গিফট দোকানটা তোমায় দেখিয়ে দিই। এই হচ্ছে এমজি মার্কের এখান থেকে স্টার্টিংটা। এখানে এই যে গান্ধী স্ট্যাচুটা, গান্ধী স্ট্যাচুর ঠিক অপোজিটেই হচ্ছে সিটি গিফট এমজি মার্ক গ্যাংটক, ঠিক আছে। এই যে স্ট্রেট ব্ল্যাক কালার কোট পরে দাদা দাঁড়িয়ে আছে, ইনি কিন্তু খুবই ভালো একজন মানুষ, আর অনেকটাই আমাদের চিপে বেশ ডিলটা আমরা করলাম, অনেকগুলি গিফট নিয়েছি, সেটা দেখাবো কি কি গিফট নিলাম হোটেলে গিয়ে। তো গাইস, তো এমজি মার্ক থেকে ফেরার সময় পিজা হাট দেখতে পেলাম চোখের সামনে। প্রায় 3-4 বছর হয়ে গেছে পিজা হাট থেকে অ্যাটলিস্ট পিজা ট্রাই করিনি। ও খাইনো, ডমিনোস ট্রাই করেছে, বাট পিজা হাট আমি প্রায় লাস্ট 2018-এ ট্রাই করেছিলাম, ঠিক আছে, তারপর না 2017-এ, সরি। তারপরে এত বছর পর আবার পিজা হাট দেখে ইচ্ছে জাগলো যে সবসময় খালি কী খাচ্ছি, চাইনিজ, এত খেতে ইচ্ছে লাগছে না। মোমো অনেক খেয়েছি, আর ভালো লাগছে না। তো রাত্রের জন্য আমরা এখন পিজা হাট থেকে চিকেন সুপ্রিম যেটা আছে, চিজ বার্স্ট যেটা আছে, ওটা আমরা অর্ডার করলাম। মিডিয়াম সাইজটা, কোনো 6 পিসেস থাকবে, তো আমরা দুজনের জন্য এনাফ। তো এটাই আজকে ডিনারে করব। অর্ডারের জন্য বসে আছি। আমাদের এটা কত পড়লো? 834 রাউন্ড আপ করে 840 ওরা নিল। তো বাড়ি গিয়ে দেখাচ্ছি, এই বাড়ি তো না, মানে হোটেলে গিয়ে দেখাচ্ছি কী খাচ্ছি না খাচ্ছি। ওকে, চলো। তো গাইজ, এই তো আমাদের পিজা হাটের পিজা চলে এসেছে, সুপ্রিম পিজা। সেই হচ্ছে আমাদের পিৎজা, 6 পিসেস আছে। এটা হচ্ছে চিকেন সুপ্রিম, হ্যাঁ, উইথ চিজ বার্স্ট রয়েছে এখানে। সিজনিংগুলো দিয়ে দিই। সিজনিংগুলো দিয়ে দাও। এটা কি অরিগানো?
এটা ইটালিয়ান সিজনিং, অরিগানো বলে সেপারেট কিছু দেয়নি। আচ্ছা, ডিনারটা আমরা কমপ্লিট করি। আজকের দিনটা তো ওভার হয়ে গেল, কালকেও রিল্যাক্স করে কাটাবার, কোথাও যাওয়ার নেই এবারের মতন। গ্যাংটক ট্যুর ওভার। এমজি মার্কে বসে একটু আড্ডা মারবো, ব্যাস এইটুকুনি আছে। আর কি কি কিনলাম না কিনলাম সবই তোমাদেরকে দেখাচ্ছি, খেয়ে তোমাদের ডিনারটা করে দেখাচ্ছি, চলো। তো গাইস গিফট কিনে এনেছি, তো দেখাবো বলেছিলাম তোমাদের, তো তোমরা দেখে নাও। ফার্স্ট হচ্ছে এইটা কিনেছে আমার বর, ওর বাইকে লাগাবে বলে, বুলেটের জন্য। আগে একটা ছিল, এখনো নতুন একটা রয়েছে দার্জিলিং থেকে, বাট আমি আবার কিনে নিয়ে বাট গেছি। ওর শখ চাই, তো ঠিক আছে চলো। এই জিনিস একটা কেনা হয়েছে, এটা আমার গিফট, আচ্ছা। আমি খুদ কো দিয়া। এইটা আমি কিনেছি আমার দিদির জন্য। ও এইটা হচ্ছে আমার এক বোনের জন্য, যাকে আমরা আইবুড়ো ভাত খাইছিলাম জামাই ষষ্ঠীর দিন, তোমরা অবভিয়াসলি দেখেছো নিশ্চয়ই। তো এইটা হচ্ছে, এটাও একটা ফ্রিজ ম্যাগনেট, এখানে সিকিম লেখা। তো এটা একটা ম্যাগনেট, প্লাস ওর জন্য এইটাও কিনেছি। এটা একটা ওর জন্য না, হাজবেন্ডের গাড়ির জন্য। আর এইটা হচ্ছে আমার আরেকটা ছোট্ট বোন আছে, যাকে তোমরা সব সময় ব্লগে দেখে থাকো। ব্লগে ছোট দেখো খুব না, বড় বোন, মানে যাই হোক। তো ওর জন্য এইটা, ও যেহেতু বাচ্চা মানুষ ওর জন্য এইটা। তো এই অল্প গিফটই কিনেছি ছোট বোন দিদি এদের জন্যই। তো এই ব্যাপার, আমার বড় গিফট কিনেছে, আমার জন্য কিছু কিনিনি। তোমার জন্য আবার কি গিফট দেবো? তোমাকে তো না, টুথপেক আমাকে গিফট কিনে দিয়েছে, আমাকে সোয়েটার জ্যাকেট এইসব কিনে হ্যাঁ, তো ওইগুলো যা দেখালাম, তো ওগুলো তো নিজেও গিফট। জ্যাকেট কিনেছে। অ্যাকচুয়ালি দেখো, জ্যাকেটগুলো কিনেছি তার কারণ হচ্ছে, এমনি দেখো কলকাতার যে ঠান্ডা সেই অনুযায়ী আমাদের জ্যাকেট তো মানে রয়েছে, ঠিক আছে। কালো রঙের একটা জ্যাকেট সোয়েটার আমাদের দুজনেরই আছে। কিন্তু আমরা যেহেতু এই ফার্স্ট টাইম আমরা মানে নর্থ মানে ইস্ট সিকিমের ট্যুর করেছি, ভেবেছিলাম যে যাবো আর কি ছাঙ্গুলে, বাবা মন্দির আর নাথুলা পাস, বিশেষ করে নাথুলা পাস যেটা অনেক উঁচুতে, প্রায় 16,000 ফিট উঁচুতে হচ্ছে, প্রায় কাছাকাছি 16,000 ফিট উঁচুর কাছাকাছি আর কি নাথুলার। ওইখানে বিশাল ঠান্ডা, বিশাল ঝোড়ো হাওয়া বয়, আর বরফ তো সব পড়েই থাকে। তো ওই জন্যেই আমাদের যেহেতু ওই জ্যাকেট ছিল না, তোর জন্যই ফার্স্ট দিনকে এসে আমরা ওই জ্যাকেটটা সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি। ওর একটা জ্যাকেট আর আমার একটা ব্ল্যাক জ্যাকেট, আর ওর একটা, তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই যে জ্যাকেটগুলো দেখালাম সেদিনকেই কিনেছি। আর সেকেন্ড দিনে আমরা গ্যাংটকে এসে আমরা ইস্ট সিকিমের ছাঙ্গুলেক বাবা মন্দিরের আমরা পাস তো পেয়ে গিয়েছিলাম, বাট দুঃখের বিষয় সেদিনকে নাথুলা আমরা মানে পেলাম না পারমিট। বাট আজকের দিনে কিন্তু নাথুলা পারমিট খোলা ছিল, আর আমাদের প্ল্যান ছিল আমরা মানডে এখানে পৌঁছাবো, টিউসডে আমরা লোকাল সাইট সিন করবো, আর হচ্ছে ওয়েডনেসডে যেটা করবো সেটা হচ্ছে নাথুলা বাবা মন্দির ছাঙ্গুলেকের ট্যুরটা। বাট এখানে সবাই বললো যে এখন ওয়েদার ভালো আছে, তাড়াতাড়ি করে নিন, কখন কি বন্ধ হয়ে যেতে পারে। তো পেমেন্ট করে দিয়েছিলাম, গাড়ি বুকড হয়ে গেছে, সব করে হয়ে যাওয়ার পর এবার কালকে সকালে যখন আমরা গাড়িতে উঠবো গতকাল সকালে, তখন আমাদের ড্রাইভার বাবু জানালো যে স্যার এই পারমিট আজকে পাইনি নাথুলার, তার জন্যে বাবা মন্দির অবধি, হায়েস্ট অবধি যাবে। নিউ বাবা মন্দির যেটা আছে, ওল্ড বাবা মন্দির যাওয়া যায় না, ওটা অ্যালাউ করে না। তো কিছু না, আজকে যখন এবার সাইট সিন করছি তখন শুনতে পেলাম যে ড্রাইভারদা ছিল যে আজকে থেকে নাথুলার পাসও চালু হয়ে গেছে। এই পারপাসেই চলো, মনটা একটু আস্তে আস্তে খারাপ হচ্ছে, ট্যুর শেষ হয়ে এলো প্রায়। এবারে বেশি দিনের জন্য আসিনি, একটা মানে কাজবাজে নিজেরও আছে প্রবলেম একটুখানি, অল্প একটা ছোট একটা রিফ্রেশমেন্টের জন্য এসেছি যদিও, কারণ সমুদ্রে গেছি, পাহাড় চাবো না, আর গরমের কালে একটু পাহাড় দিতে বাঙালিদের মন তো চাই। এই পারপাস। কালকে সারাদিন কী করি সেটা কালকে সকালে উঠেই জানাবো, সেরকম খুব একটা প্ল্যান নেই, তাও দেখছি কী করা যায়, দেখা যাক কী করা যায়। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম।